নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আমি দেখতে পাচ্ছি দীপা বলছে যে মা, আপনি কি ডক্টর সান্যালের সাথে নিজে কথা বলেছেন, নিজে ফেস করেছেন ওনাকে? তখন লাবণ্য বলে, না, আমি ওনাকে ফেস করিনি, আমি সামনাসামনি কথা বলিনি, তবে উনি যেই ডক্টরকে রিকমেন্ড করেছেন আমি তার সাথেই কথা বলে এসেছি। বা বারবার বলতে থাকে, কেন জানি না আমার মনে হচ্ছে ডক্টর সান্যালের কোনো না কোনো বিপদ হয়েছে। তখন বলে, দীপা তুমি অত ভুলভাল চিন্তাভাবনা করো না, অত ভেবো না, না হলে তোমারই খারাপ হবে, তোমারই ক্ষতি হবে শরীরের। ঠিক সেই মুহূর্তে সেই ডাক্তার এসে পৌঁছে যায় এই বাড়িতে। লাবণ্য সেই ডাক্তারের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। দীপা সমানে ডাক্তারবাবুকে লক্ষ্য করতে থাকেন। লাবণ্য ডাক্তারবাবুকে বলে যে মিশকা তো নয়, মিশকার হুবহু বোন টিস্কা, যমজ বোন, একেবারে ওর মতোই দেখতে, ওকে আমরা খুঁজে পেয়েছি। তখন ডাক্তার বলে, আচ্ছা ঠিকই আছে, মিশকা হোক বা টিস্কা, ওকে দিয়েই কাজ হবে। ডাক্তারবাবু বলেন, ওকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন, আমার মন বলছে এতে একটা কাজ হবে। তখন জয় বলে, আপনি বলছেন ঠিকই, কিন্তু আমাদের মন মানছে না। তখন ডাক্তার বলে ওঠে, ওনার জন্য ডাক্তারবাবুর জীবনে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তবুও ওনাকে দেখে অনেক কিছু মনে পড়তে পারে ডক্টর সেনগুপ্তর। এটা শুনে দীপা একটু অবাক হয়। দীপা বলে, এক মিনিট ডাক্তারবাবু, আপনি কি করে জানলেন যে মিশকা সেনের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে? তখন ডক্টর মৃদু হেসে বলে, অ্যাকচুয়ালি ডক্টর সান্যালই বলেছেন সব কিছু, আর এখন আমি যা যা করছি সবই ডক্টর সান্যালের নির্দেশেই করছি। এদিকে দেখা যায় মিশকার বাবার সাথে কথা বলছে ফোনে সেই ডাক্তার, আর বলে যে আপনি ঠিক যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। মিশকার বাবা বলে, আপনি যখন আমার কথা অনুযায়ী সব কিছু করেছেন তখন আমি নিশ্চয়ই আমার কমিটমেন্ট ফুলফিল করব। আপনার টাকা আমার কাছে রাখা আছে, আপনি সময় মতো ঠিক পেয়ে যাবেন। ফোন রাখতেই মিশকার বাবা বলে, এতদিন অনেক হয়েছে, আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, সবসময় বারে বারে ওই সূর্যদীপায় জিতে যাবে এমনটা হবে না, এবার আমরাই জিতব। মিশকা তখন সেখানে আসে, এসে বলে, থ্যাংক ইউ পাপাই। এসে বলে, মিশকা কোনোদিনও শেষ হয়ে যেতে পারে না পাপাই, ও ফিরে আসবেই। মিশকার বাবা মিশকাকে মিশকা নামে ডাকলে মিশকা বলে যে, না পাপাই, টিস্কা, এখন থেকে এই নামেই তোমাকে অভ্যেস করতে হবে। আর দুজন মিলে খুব হাসতে থাকে। এদিকে দীপা বাড়িতে বারবার বলছে, কেন জানি না মা, আমার খুব একটা অনুভূতি হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। তখন লাবণ্য বলে, তুমি কেন এত ওভার থিঙ্কিং করছো দীপা? জয় তখন বলে যে, মা তুমি তো সবসময় বলো যে বৌদিদি যা করে সবসময় ঠিক করে, তাহলে আজকে যখন বৌদিদি এরকমটা ভাবছে তখন তুমি একটু ভাবো না যে নিশ্চয় কিছু হতে পারে, বৌদিদি হয়তো ঠিকই ভাবছে। তখন লাবণ্য বলে, জয় তুমি না বুঝতে পারছো না, এই মুহূর্তে এই জিনিসটা করাটা খুবই জরুরি। লাবণ্য বলে, এখন সূর্যের যা অবস্থা তাতে ওর পুরনো বন্ধু একজনকে ফেরত আনতেই হবে। অতনুকে তো আমরা পাচ্ছি না, কিন্তু মিশকার মতো হুবহু দেখতে ওর বোন টিস্কাকে আমরা পেয়েছি। তো তখন দীপা বলে, মিশকা হোক বা টিস্কা, আপনি দুজনের মধ্যে কাউকে একজনকে বাড়িতে আনলে যদি আবার একরকম অশান্তি হয়। তখন লাবণ্য বলে যে, কিভাবে হবে, মরা মানুষ জীবিত হয়ে কি করে ফিরতে পারে, তুমি তো দেখেছো দাহ হওয়ার সময় ওর মুখটা। দীপা বলে, হ্যাঁ মা, সব পুড়ে গেছে, সব ছাই হয়ে গেছে, তাও আমি এতটুকুটাও বিশ্বাস করতে পারছি না। এদিকে মিশকার বাবা আলোচনা করতে থাকে, আর সেই দিনের কথাটাও আলোচনা করে যেই দিন একটা বডিকে হুবাহু মিশকার রূপ দিয়ে তারা সবার সামনে এটা প্রমাণিত করেছিল যে মিশকা মারা গেছে। এদিকে দীপা, লাবণ্য, জয় একই ব্যাপারে কথা বলতেই থাকে। ঠিক সেই সময় টিস্কার ফোন আসে। লাবণ্য ফোনটা রিসিভ করে, আর টিস্কা তখন বলে যে, আপনাকে আমি বলেছিলাম যে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নয়, আমি সরাসরি বলছি যে আমি বাচ্চাটাকে নিজের কাছে রাখতে চাই। তখন দীপা বলে, আমি বীরকে নিজের ছেলের মতোই মানুষ করছি, আমি বীরকে কাউকে দেব না। দীপা কথা বলাতেই টিস্কা বলে, হু ইজ দিস? তখন বলে, আমি যেই হই না কেন বীরকে আমি এইভাবে ছেড়ে দিতে পারবো না। টিস্কা বলে, দেখুন আমি এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে পোলাইটলি বলছি, এরপরে কিন্তু আমি কোনো লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। দেখুন আমার এই পৃথিবীতে কেউ নেই, আমার মা বাবা নেই, আমি ম্যারিডও নই, আমি আনম্যারিড। আমি এখন ঠিক করেছি বাচ্চাটাকে আমি আমার কাছে রাখবো, ওকে বড় করে তুলবো, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। দীপা মনে মনে ভাবতে থাকে, এইভাবে ফোনে কথা হলে সব কিছু গোল গোল ঘুরতে থাকবে, ওর সামনে আমাকে যেতেই হবে। দীপা তখন লাবণ্যকে বলে, চুপ করে আপনি বলুন সামনে আসতে, হসপিটালে আসতে, তারপরটা আমি দেখে নিচ্ছি। লাবণ্য তখন বলে, দেখো টিস্কা, আমি তো বলেছিলাম আমার ছেলের কথা তোমাকে, যে আমার ছেলের সামনাসামনি তোমাকে হতে হবে। তখন এটা শুনে টিস্কা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বীরকে নিয়ে একবার হসপিটালে চলে আসুন, আমি একটা রুটিন চেক আপ করে নেব, তার সঙ্গে আপনার ছেলে সূর্য সেনগুপ্তকেও নিয়ে আসুন। এর থেকে বেশি কিন্তু আমি কিছু করতে পারবো না, পসিবল নয় আমার পক্ষে। টিস্কা তখন ভাবে যে আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমাকে অনেক লোকের মুখের উপর ফেস করতে হবে,
তার চাইতে ভালো বাইরেই ওদের সাথে দেখা করি। আর বলে যে আয় সূর্য আয়, তুই একবার বাড়ির বাইরে আয়, তারপর আমি তোকে দেখে নিচ্ছি। দীপা বলে ও যদি সত্যি সত্যি মিসকা হয়, অ্যাকচুয়ালি আমি আন্দাজ কেন করছি ও সত্যি সত্যি মিসকাই। দীপা তখন বলে আমি কি করে বীরকে মিশকার হাতে তুলে দিই, মিশকা তোকে কিডন্যাপও করতে পারে, এর আগে করেও ছিল। তখন লাবণ্য বলে হ্যাঁ আমি তোমার কথা সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি কি করে ভুলে যাচ্ছ যে এটা মিশকা নয়, মিশকা মারা গেছে, এটা ওর বোন, আর এর পার্সোনালিটিও একদমই আলাদা, আমি দেখেছি। কিন্তু দীপা কিছুতেই বিশ্বাস করতে চায় না। জয় তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তুমি বলো তো তুমি কি বলতে চাইছো। দীপা বলে যে মিশকা বীরকে জন্ম দিয়েছে, আমরা যদি এই মেয়েটার টেস্ট করাই তাহলে তো সব ধরা পড়ে যাবে যে এই মেয়েটা কোনো বাচ্চা জন্ম দিয়েছে কিনা। তখন লাবণ্য বলে আমার মনে হচ্ছে তোমাকে প্যারানয়া কন্ট্রোল করছে, নাহলে তুমি একজন অবিবাহিত মেয়েকে আমরা কি করে ফোর্স করতে পারি এই সমস্ত কিছুর জন্য, তোমার বাচ্চা হয়েছে কিনা টেস্ট করো, প্রমাণ দাও, এটা হতে পারে না। লাবণ্য বলে যে মারা যায় সে ফেরত আসে না দীপা, আর তাছাড়া মিশকার কি উদ্দেশ্য ছিল, সূর্যকে পাওয়া, কিন্তু এই মেয়েটা তো সূর্যের সাথে দেখাও করতে চায় না, এ শুধু বীরকে চাইছে। আর তাছাড়া চলে যাওয়া অতটা সহজ নয়, তার জন্য আইনের অনেক মারপ্যাচ আছে। আমি লয়ারের সাথে কথা বলে সেই সমস্ত কিছু দেখে নেব দীপা, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব ব্যবস্থা করে নেব, কিন্তু তার আগে আমাদের তো একটাই ইন্টেনশন, আমাদের সূর্যকে ভালো করতে হবে, ভালো করে তুলতে হবে। তখন দেখা যায় সূর্য ওপর থেকে নেমে আসছে, এদিকে দীপা তো বীরকে কোলে নিয়ে আছে, আর দীপাকে একটা বাচ্চাকে কোলে নিয়ে থাকা অবস্থায় দেখে সূর্যের পুরনো কথা মনে পড়ে, যখন দীপা ছোট্ট বাচ্চাটাই ছোট্ট রূপাকে কোলে নিয়ে তাদের বাড়িতে এসেছিল, সেই কথাটা ভাবতে থাকে সূর্য। আর মনে মনে আরও ভাবে যে আমি কেন জানি না, আমার মনে হচ্ছে আমি এইভাবেও ওনাকে কোথাও দেখেছি, আমার খুব চেনা মনে হচ্ছে। দীপা তখন সূর্যকে দেখে বলে সূর্য কিছু বলবে তুমি, আমার কেন জানি না মনে হলো তুমি কিছু বলতে চাইছো। চুপ করে থাকে আর বলে যে আমার না সব কিছু কেন জানি না বারবার খুব চেনা চেনা লাগছে, খুব রিলেট করতে পারছি সব কিছু। জয় তখন বলে কি চেনা লাগছে তোর। সূর্য তখন বলে জানি না, আমার কেন জানি না মনে হচ্ছে সবাই বদলে গেছে। তখন লাবণ্য বলে কি বদলে গেছে। সূর্য তখন বলে আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে সবাই খুব বদলে গেছে। দীপা মনে মনে ভাবতে থাকে একদিকে এই মিশকা আর একদিকে ইরা, সে নাকি সব কিছু ক্ষতি করে দেবে ডাক্তারবাবুর, এর মাঝখানে পড়ে ডাক্তারবাবুর না কোনো ক্ষতি হয়ে যায়। সূর্য তখন দীপাকে প্রশ্ন করে কি ব্যাপার দীপা, তোমার পড়াশোনা নেই, তুমি ওকে কোলে করে নিয়ে ঘুরছো। তখন দীপা বলে অ্যাকচুয়ালি আমি একটু হেল্প করতে চেয়েছিলাম, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে সেই কারণে। সূর্য তখন বলে ও আচ্ছা। লাবণ্য বলে আমরা অ্যাকচুয়ালি বীরকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তুমি যাবে। সূর্য তখন বলে হ্যাঁ আমি যাব। তখন দীপাকে বলে আচ্ছা আমরা নিয়ে যাচ্ছি, তুমি যাও পড়তে বসো। দীপা তখন মনে মনে ভাবতে থাকে যে আমি যাব না, এটা কি করে সম্ভব, তাহলে আমি মিশকাকে সামনাসামনি দেখবো কি করে। এদিকে দেখা যায় ইরা আবার এসছে কোনো ইন্স্যুরেন্সের কোনো লিগ্যাল পেপার নিয়ে, যেটা দিয়ে ও সূর্যর কাছে মানে সূর্যকে দিয়ে সাইন করাবে আর নিজের অধিকারটা বুঝে নেবে, আর এরই থ্রুতে বারবার করে সূর্যের সামনে আসবে যাতে দীপার প্রতি সূর্য দুর্বল না হয়ে পড়ে। এই থিঙ্কিংটা নিয়ে এসেছে ইরা। সবাইকে বেরোতে দেখে ইরা লুকিয়ে পড়ে, সবাই বেরিয়ে পড়ে। ইরা মনে মনে ভাবতে থাকে ওরা সবাই মিলে কোথায় গেল, ওদের পিছু নিতে নিতে ইরা চলে আসে। তখন লাবণ্য বলে কি ব্যাপার তুমি এখানে। তখন ইরা বলে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এটা আমাদের কলেজ কাম হসপিটাল। ইরা তখন বলে ভালোই হয়েছে আপনাদের সাথে দেখা হয়েছে, না হলে আমি একটা ফর্ম নিয়ে লোক পাঠাতাম। লাবণ্য তখন বলে কিসের। ইরা বলে অ্যাকচুয়ালি সমস্ত স্টুডেন্টসের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, আর যেহেতু এখন একটা স্টাডি লিভ চলছে কলেজে তাই কাউকে বলাও হয়নি। সূর্যর সাথে দেখা হয়ে খুব ভালোই হলো, এটা ফার্স্ট হাফেই জমা করতে হবে, এখানে সাইনটা করে দিন। লাবণ্য তখন বলে এই নোটিশটা তো আগে করার কথা ছিল। ইরা বলে হ্যাঁ যেহেতু করা হয়নি সেহেতু আমি নিজেই দায়িত্ব নিয়ে সবার বাড়িতে লোক পাঠিয়ে করে আনছি, যদিও এটা আমার কাজ নয় তবু স্টুডেন্টদের ভবিষ্যতের কথা ভেবেই। অ্যাকচুয়ালি ইরা সমস্ত ইন্স্যুরেন্সের পেপারে লিগালি সিগনেচার করিয়ে নিচ্ছে সূর্যের কাছ থেকে। জয় বলে বাবা তুমি এতটা কনসার্ন, এটা দেখে আমরা খুবই মুগ্ধ হলাম। আর তখন বলে এই সমস্ত কিছুর মধ্যে ফর্ম ফিল আপ আমার ঠিক বোধগম্য হলো না। তখন ইরা বলে কোনো ব্যাপার নয়, আমি আপনাকে গাইড করে দিচ্ছি। লাবণ্য বলে যে কোনো কিছু সই করার আগে একবার চেক করে নেওয়া উচিত। লাবণ্য তখন একটা ফাইলে সমস্ত পেপারস দেখে কিন্তু কিছু খুঁজে পায় না। ইরা তখন সূর্যকে বলে আপনি আসুন এখানে বসুন, এখানে বসে করুন। ইরা তখন সূর্যকে আড়াল করে দেয়। লাবণ্য ওদিকে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই পেপারস বদলে ইরা সূর্যকে দিয়ে সই করিয়ে নেয়। মনে মনে বলে যে পেপারে কাজ হবে সেটা লুকিয়ে সূর্যকে দিয়ে দিয়েছি, কাজ এবার কমপ্লিট। ইরা তখন জয়কে বলে জয় এখানে না দীপান্বিতার ফর্মটাও আছে, এটা ওকে দিয়ে দিও। হ্যাঁ। ইরা তখন পেপারসটা দেখে আর মনে মনে হাসতে থাকে। দীপা সেখানে চলে আসে, বলে কি ব্যাপার তুমি এখানে। ইরা দীপাকে সেই পরীক্ষার ফর্মের কথা বলে সেখান থেকে চলে যায়। দীপা মনে মনে ভাবতে থাকে ইরা হঠাৎ করে ফর্মে সাইন করাতে চাইছে কেন। তারপরে ভাবে জাগে এসব কথা নিয়ে আমি পরে ভাবছি, আগে মিশকার ব্যাপারটা নিয়ে ভাবি। এদিকে হসপিটালে মিশকা চলে এসেছে।
মিশকা ভাবতে ভাবতে যাচ্ছেই তখন মিশকা বলে ডেকে ওঠে দীপা, আর তার ডাক শুনে মিশকা দাঁড়িয়ে যায়। দীপা বলে, আমি ঠিক জানতাম যে তুমি মিশকা। মিশকা তখন দীপাকে বলে, দীপা আমি আপনাকে আগেই বলেছি যে আই এম টিশকা, টিশকা রে। দীপা বলে, তাই জন্যই তো মিশকা নামটা শুনে তুমি দাঁড়িয়ে গেলে, আর এনিওয়ে আমার নাম যে দীপা তুমি জানলে কি করে? মিশকা তখন বলে, কাম অন দীপা, আপনি অনেক দিন থেকেই আমাকে দেখছি অনেক রকম প্রশ্ন করছেন। আমি যাদের সঙ্গে কাজ করছি তাদের নাম না জেনেই আমি কাজ করতে শুরু করে দেব? আপনি যদি আমাকে এরকমভাবে কন্টিনিউয়াস অ্যালিগেশন দিতে থাকেন তাহলে আমি আপনার সাথে কাজ করব না। আই এম নট হেল্পিং ইউ, সরি বলে মিশকা চলে যেতে থাকে। দীপা তখন বলে, দাঁড়াও। দীপা বলে, তুমি ঠিকই বলেছ, তুমি মিশকা নও, তুমি টিশকা রে। আর মিশকার সাথে তোমার একটাই জিনিসের ফারাক, সেটা হচ্ছে চোখের মণি, যা সহজেই বদলে দেওয়া যায়। এই বলেই হাতে হাতে জলের বোতল নিয়ে জলটা ছুঁড়ে মারে টিশকার মুখের দিকে। দীপা বলে, আমি জানতাম, আমার সন্দেহটাই ঠিক ছিল, তোমার চোখে লেন্স রয়েছে, হাতটা সরাও, আমি তোমার চোখ দেখবো, হাতটা সরাও। মিশকা নিজের চোখটা আড়াল করে রাখে। মিশকা তখন দৌড়ে পালিয়ে যায় আর একটা ঘরের মধ্যে ঢুকে দরজাটা লক করে দেয়। দীপা বুঝতে পারে। দীপা জয়কে বলে, জয় দেখো, ওই মিশকা, ওই টিশকা নয়, ওর চোখে নকল লেন্স রয়েছে। জয় তো অবাক হয়ে যায়। আর এদিকে দেখা যায় সত্যি সত্যি তার মিশকার চোখে নকল লেন্স রয়েছে। একটা আয়নাতে যখন মিশকা তাকায় তখন দেখা যায় তার একটা চোখ কালো আর একটা চোখ কটা। মিশকা তো খুব ভয় পেয়ে যায়, বলে আমার লেন্স। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে অনুরাগের ছোঁয়ার এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।